ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই। রমজান মাসে তাহাজ্জুদ আমাদের আগে বেদের সালাত আদায় করা যাবে কিনা? সাহরির শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি? যাকাতের টাকা দিয়ে কি এতিমখানায় এতিমদের ইফতার করানো যাবে? জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে? যে সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয়? শরীর রক্ত বের হলে কি রোজা ভাঙা হবে? রমজান মাসে ভিতরের সালাত কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে? জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা? স্বপ্ন দর্শন হলে রোজা ভেঙে যায় কিনা? রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? বিয়েতে পাওয়া স্বর্ণের কি জাকাত দিতে হবে? রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে? যে দোকানদার রোজা রাখে না তার দোকানের কোনো খাবার কি খাওয়া যাবে? ছোট বাচ্চা থাকা 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা? ইসলাম লিখেছেন, আমার মেয়ের বয়স 11 বছর 4 মাস, আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে? মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয়। জি বোন, অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে, তাকে রোজা রাখতে হবে। শারমিন আক্তার আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই, কারণ রোজার কোনো ক্ষতি হবে না। তবে আপনার ঠোঁট হয়ে এটা যেন মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন। আয়েশা সিদ্দিকা, ছোট বাচ্চা থাকা 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা? কখনো আপনি অসুবিধা হলে কম পড়লেন, কোনো অসুবিধা নেই। নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি এটা কম পড়লেন বা ভেঙে ভেঙে পড়লেন, এই সুযোগগুলো কিন্তু আছে। সাজিদুর রহমান লিটন আপনি লিখেছেন, রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে? না, স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি বাস্তবে খান নাই, স্বপ্নে খেয়েছেন। অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না। স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন, স্বপ্নে আপনি জেনা করেছেন, আল্লাহ মাফ করুক, স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে, এগুলো সব স্বপ্নে দেখেছেন, যেহেতু বাস্তবে যেহেতু করেননি, অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না। এরপরে আপনি সালাউদ্দিন আহমেদ আপনি লিখেছেন, যে দোকানদার রোজা রাখে না তার দোকানের কোনো খাবার কি খাওয়া যাবে? খাবারটা আপনি কি খাচ্ছেন সেটা বিষয়, কার কাছ থেকে খাচ্ছেন সেটা বিষয় নয়। যে রোজা রাখছেন না তিনি গুনাহগার হচ্ছেন, তিনি পাপিষ্ঠ হচ্ছেন, তার পাপ তাকে পাবে। কিন্তু তার কাছ থেকে যে খাবারটা আপনি কিনে নিচ্ছেন, হালাল টাকা দিয়ে কিনছেন, খাবারটা যদি হালাল হয়, পাক হয়, আপনি কিনে খেতে পারেন, তাতে আপনার রোজা হবে, কোনো অসুবিধা নেই। তবে একজন রোজাদার একজন বেরোজদার দুজন যদি পাশাপাশি থাকেন এবং দুইটা দোকান থাকে, তাহলে আপনি রোজাদারের কাছ থেকে একজন ভালো মানুষের কাছ থেকে কেনার চেষ্টা করবেন, এই অর্থে এই জন্য যে তাতে একজন ভালো মানুষকে সহায়তা করার যে সওয়াব সেটি আপনি লাভ করলেন এবং অর্জন করলেন। তবে এর মানে এই নয় যে আপনার রোজা হবে না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। জাকিয়া হোসেন আপনি লিখেছেন, একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে? দেখুন, ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে, এটাই অধিকতর শক্তিশালী মত। যদি অনেক ওলামা ইকরাম বলেছেন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে না। অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা ইস্যু নয়, আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন নেশাবে পড়ছে কিনা, নেশাবে পড়লে আপনাকে জাকাত দিতে হবে, সেটা কম হোক আর বেশি হোক, যদি নেশাবে হয় আপনাকে জাকাত দিতে হবে। শারীরিক আদি থেকে আপনি লিখেছেন, বিয়েতে পাওয়া স্বর্ণের কি জাকাত দিতে হবে? আপনি কোথায় পেয়েছেন এটা ইস্যু নয়, যদি আপনার কাছে 1 বছর থাকে এবং নেশাব পরিমাণ হয় আপনাকে জাকাত দিতে হবে। এরপরের প্রশ্ন হলো, সঞ্জি ইসলাম শশী আপনি লিখেছেন, রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? না বোন, এর কারণে রোজা ভঙ্গ হবে না। আপনি টেস্ট করার জন্য জিহ্বার আগায় 1-2 ফোঁটা আপনি ঝোল নিলেন, এরপর এটাকে থুতুর সাথে আপনি ফেলে দিলেন, পরিষ্কার করে ফেললেন, তাতে ইনশাআল্লাহ তার রোজা ভঙ্গ হবে না। কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো। এরপর ইমতিয়াজ রহমান সাইম লিখেছেন, স্বপ্ন দর্শন হলে রোজা ভেঙে যায় কিনা? না, স্বপ্ন দোষের কারণে রোজা ভাঙে না। দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন, জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা? জাকাতের টাকা দিয়ে ইয়াতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয়। এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়, বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়। একজন ভদ্র মহিলা, তার স্বামী মারা গেছেন, তিনি বিধবা হয়েছেন, কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন, কারণ সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার নন। এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যাই হোক, তো এতিম বা বিধবা যদি জাকাতের হকদার হয়, তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয়, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন। জাকাতের টাকা না দিয়ে তাদের ঘরের নিড থাকে, যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই, সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে, আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে ঘর নির্মাণ করে দিলে জাকাতের টাকা দিয়ে এটা জায়েজ হবে। এমনি সাব্বির মোল্লা আপনি লিখেছেন, শরীরে রক্ত বের হলে কি রোজা ভাঙা হবে? শরীরে রক্ত যদি বের হয় তাহলে এর ফলে রোজা ভাঙা হবে না, এতে ওযু ভাঙা হবে। এরপর সাব্বির হোসেন আপনি লিখেছেন, রমজান মাসে ভিতরে সালাত কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে? একাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, পিছনে পড়তে হবে বাধ্যবাধকতা নাই। তবে যে ফজিলত পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। রাত জেগে ফজিলত পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যান, এটা হবে না। বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন, দুগুজি কি রাজকাত দোয়া পড়লেন, এরপর বিতির শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন। মিফতাহুল জান্নাত আইডি থেকে আপনি লিখেছেন, সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয়? দেখুন, এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে, এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠানামা করে, এই জন্য ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল। আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে 52.5 তোলা রূপার আজকের বাজার দর কি, পিওর রূপার, অথবা 595 গ্রাম বলতে পারেন 52.5 তোলাকে, এই পরিমাণ রূপা কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে? যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা আপনি এর টাকার যদি আপনি মালিক হন
তাহলে সেই টাকা যদি আপনার কাছে 1 বছর থাকে তার উপর আপনার জাকাত আসবে, আদারওয়াইজ আপনার উপরে জাকাত আসবে না। আহমদ রহিম আপনি লিখেছেন তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে? জি ভাই, অবশ্যই রোজা হয়ে যাবে। রোজার সাথে তারাবি নামাজের সম্পর্ক এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না, দুইটা স্বতন্ত্র ইবাদত। তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে। সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? জোহরের ওয়াক্ত হওয়ার পরে পড়তে পারবে। মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরে পড়তে হবে এমনটি অনেকে মনে করেন, অথচ এমনটি কোনো আবশ্যক নয়। আপনি চাইলে জুমার নামাজের আগেও, অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের 12টা মিনিটে, আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে, এরপর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন। শিমু খান আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এতিমখানায় এতিমদের ইফতার করানো যাবে? ইফতার করানোটা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই, তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন। মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবে, তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে। আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো। অনেকে হয়তো মনে করেন যে এটা আমি ইফতার করালাম, এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো, তাহলে সেক্ষেত্রে তো এটি এরিয়া হয়ে গেল, লৌকিকতা হলো, এটা তো গুনাহের কারণ হতে পারে। বরং অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। তাহিয়া আপনি লিখেছেন সাহরির শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি? আর সাহরির সময় শেষ, এটা যদি আপনি নিশ্চিত হন টাইম শেষ হয়ে গেছে, তারপরে যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান, অল্প যদি খান, তাতে রোজা ভাঙা হবে এবং এই রোজাটা আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে। এমনি মিজানুর রহমান মিজান লিখেছেন রমজান মাসে তাহাজ্জুদ আমাদের আগে বিতির সালাত আদায় করা যাবে কিনা? সর্বাবস্থায় বিতির নামাজ সর্বশেষে পড়তে হবে। আপনি তারাবির পরে যদি রাতে তাহাজ্জুদে আরও কিছু নামাজ পড়বেন আপনার ইচ্ছা থাকে, তখন সেক্ষেত্রে আপনি শেষে বিতির পড়বেন। রমজান মাসে গুনাহ মাপের আমল ও দোয়া কি জানালে উপকৃত হব? রমজান মাসে গুনাহ মাপের জন্য সবচেয়ে বেশি যে কাজটি করতে হবে তাহলে শিরক থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে, মুক্ত রাখতে হবে, এবং হিংসা, বিদ্বেষ, শত্রুতা, মানুষের প্রতি এগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মুর বাক্যে দোয়া করে যেতে হবে। এটি হলো রমজান মাসে দোয়ার কবুলের এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভের জন্য সবচেয়ে বড় মাধ্যম। এই বিষয়টি করতে হবে, অপরাধ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমার মা বাবার উপর যদি জাকাত ফরজ হয় তাহলে কি আমি তাদের পক্ষ থেকে জাকাত আদায় করতে পারবো? মা বাবা কিংবা স্ত্রীর তরফ থেকে, স্বামী কিংবা যে কারোর তরফ থেকে, একজন তরফ থেকে অন্যজন জাকাত আদায় করতে পারেন। জাকাত আর্থিক ইবাদত। আর্থিক ইবাদতের ক্ষেত্রে সুবিধা হলো যে যার আর্থিক ইবাদত তার তরফ থেকে আপনি আদায় করে দিতে পারেন। জাস্ট তাকে একটু বলে দিতে হবে যে তোমার জাকাতটা, তোমার আর্থিক ইবাদতটা আমি আদায় করে দিচ্ছি, তাকে ইনফর্ম করে তারপরে আপনি এটি আদায় করতে পারেন। অর্থাৎ তিনি জানলে, নিয়ত করে নিলেন যে হ্যাঁ অমুক আদায় করছে, সেটা আমার জাকাত, তাকে আমি দায়িত্ব দিলাম একরকম, অথবা তিনি দায়িত্ব গ্রহণ করলেন এবং তাকে পারমিশন দিলেন জাকাত দাতা, বাস তাতে জাকাত আদায় হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো, আযান ইকামতের আগে কোনো দোয়া আছে কিনা বা আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়া যাবে কিনা? আযান ইকামতের আগে কোনো দোয়া নেই, এমনকি আউযুবিল্লাহি বিসমিল্লাহও নেই। আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ার উদ্দেশ্য হলো আল্লাহর শরণ। আযান তো শুরুই হয় আল্লাহর শরণ দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এটা দিয়ে আযান শুরু হয়, যার কারণে তার আগে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ার কোনো প্রয়োজন নেই, কোনো শিক্ষাও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। এছাড়া আযানের আগে অনেক এলাকাতে দুরূদ পড়া হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরপর আযান দেওয়া হয়। আযানের পরে দুরূদ পড়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে, আগে দুরূদ পড়ার কথা হাদিসে বর্ণিত হয়নি। যে ইবাদতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে করতে হবে। মন গড়া যদি আমরা করি সেটাই কিন্তু ইবাদতের মধ্যে ভেজাল এবং বিদআত হিসেবে পরিগণিত হবে। এরপরের প্রশ্ন হলো, তারাবির নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে? দোয়া তো যে কোনো সময় করা যায়, সে অর্থে আপনি তারাবি সালাতের মাঝে অথবা শেষে আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন, কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া যে 4 রাকাত পর পর দোয়া কিংবা শেষ হওয়ার পর সুনির্দিষ্ট একটি দোয়া গদবাদা হাত তুলে করা, এটিকে সিস্টেম বানিয়ে নেওয়াটা এটি বিদআতে পর্যবসিত হওয়ার আশঙ্কা আছে। শরীয়ত কোনো কিছু যদি নির্দেশ না করে সেটাকে শরীয়তের নির্দেশ মনে করি কিংবা সেটাকে শরীয়তের নির্দেশের মতো গুরুত্ব দিয়ে যদি কেউ আদায় করেন, তাহলে সেটাকে সওয়াবের কাজ, এই ইবাদতের পদ্ধতি বা নিয়ম যদি বানিয়ে নেন কেউ, তো সেটি বিদআতে পর্যবসিত হওয়ার সমূহ আশঙ্কা আছে। আপনি নিজে থেকে আপনি কখনো দোয়া করলেন, কখনো করলেন না, সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু সুনির্দিষ্ট দোয়ার ফরম্যাট ঠিক করে নেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। আল্লাহ ছাড়া কারণ আমি কসম করা যাবে কিনা? না, আল্লাহ ছাড়া কারণ আমি কসম করা যাবে না। কসম হবে শুধুমাত্র আল্লাহ নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি ওয়া লিয়াসমুত, যদি কেউ শপথ করতে চায় সেজন্য আল্লাহর নামে শপথ করে অথবা নীরব থাকে, আল্লাহ ছাড়া কারণ নামে যেন শপথ না করে। এরপরে প্রশ্ন হলো, মানুষ মারা গেলে লাশের পাশে কোরআন পড়া যাবে কিনা? লাশের পাশে কোরআন পড়ার কোনো নির্দেশনা কোন হাদিসে আছে বলে আমরা জানি। মৃত ব্যক্তিকে খুব দ্রুততার সাথে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, গোসল দেওয়াতে হবে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, এটা আমাদের করণীয়। তার পক্ষ থেকে দান সাদকা আমরা করতে পারি, কিন্তু তার লাশের পাশে বসে কোরআন তেলাওয়াতের কোনো ফজিলত নেই। কোরআন তো যারা তেলাওয়াত করবে তাদের লাভ, মৃত ব্যক্তিত্ব এটাতে কোনো লাভ হওয়ার কারণ নেই। অনেক সময় আমরা মজা করতে গিয়ে মিথ্যা কথা বলি, তাতে কারো কোনো ক্ষতি হয় না, এতে আমাদের পাপ হবে কিনা? মজা করতে গিয়ে মিথ্যা কথা বলাটাও গুনাহের কথা এবং পাপের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মজা করেও মিথ্যা কথা বলে না, পরিহার করে মিথ্যা কথা, সে ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সেন্টার পয়েন্টে একটি প্রাসাদের জিম্মাদার নিয়েছেন। অর্থাৎ এরকম সুযোগ আসলেও সেগুলো করে না। হাসি তামাশার জন্য আমরা আজকাল অনেকে মিথ্যা কথা বলি, মানুষকে হাসানোর জন্য, লোক হাসানোর জন্য মিথ্যা কথা বলি, এটা উচিত নয়। মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলাও পাপ, অপরাধ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুস্পষ্টভাবে নিষেধাজ্ঞা আছে ব্যাপারে। বর্তমান সময় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে মাহফিল করে এবং মহিলা বৈঠক করে, ইসলাম ব্যাপারে কি বলে? মহিলাদের মধ্যে দিন প্রচারের কাজ, দাওয়াতের কাজ করতে পারেন, সেটা শরিয়ার সীমানার মধ্যে থেকে পর্দার বিধান মেনে অভিভাবকদের অনুমতি সাপেক্ষে, এবং যদি তারা নিজের জায়গা থেকে তারা দাওয়াতের কাজ করতে পারেন, আজকাল মোবাইলে অনলাইনে বিভিন্ন করা যায়, সেক্ষেত্রেও
যদি সীমালঙ্ঘন না হয় সেটি তারা করতে পারে না। অনেক মহিলারা এই জাতীয় তালিমের মধ্যে মাশগুল হয়ে নিজের সন্তান, স্বামী, সংসার এগুলো থেকে তারা অনেকটা উদাসীন হয়ে যান, যেটা অনুচিত। এক্ষেত্রে আমাদের ব্যালেন্স করতে হবে এবং সীমালঙ্ঘন করা যাবে না। দাওয়াতের কাজ বা ইসলাম প্রচারের কাজ পুরুষদের পাশাপাশি মহিলারাও করবেন, সেটা বলা বাহুল্য। পরে প্রশ্ন হলো, রোজা অবস্থা যদি হস্তমৈথুন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা? ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজা নিয়ত করে তাহলে রোজা হবে না। এর ফলে রোজা আর জোড়া লাগবে না। হস্তমৈথুন করে বীর্যপাত যদি কেউ করে তার ফলে রোজা ভেঙে যাবে। এই রোজা তাকে পরবর্তীতে রেখে দিতে হবে এবং এই রোজার ভাঙার ফলে তাকে কাফারাও আদায় করতে হবে। অর্থাৎ একটি রোজার কারণে তার একটা রোজা তো কাজা করতেই হবে, সাথে আরও 60টা রোজার টানা ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে রেখে দিতে হবে। এটি তার জন্য একরকম শাস্তি এবং এটি জঘন্য অপরাধ বটে। যার কারণে আল্লাহ মাফ করুক, এই ধরনের অপরাধ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন এবং এই ধরনের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার মতো ইমানের শক্তি তাকওয়া আল্লাহ আমাদেরকে দান করুন। পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা? যেহেতু তুলে ফেললে গুনাহ হয়, তাই কেটে ফেলা যাবে কিনা? কেটে ফেলা তাও এক ধরনের তুলে ফেলার মতোই, যদিও আক্ষরিক অর্থে হাদিসের খেলাফ হবে না কেটে ফেললে। তারপরেও হাদিসে যেটি বলা হয়েছে সেটি দ্বারায় অপসারণ করা বা এটাকে লুকানোর যে চেষ্টা করা, সেটার বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটা না করতে বলেছেন। এমনটিও হতে পারে, সে অর্থে আমরা যদি কেটে ফেলি সেটিও তার সেই নির্দেশ লঙ্ঘন হবে সেক্ষেত্রে। এই জন্য এটা অ্যাভয়েড করা উচিত। এবং তিনি বিকল্প যেটি বলেছেন তাহলে যে আমরা যে কোনো কালার করতে পারি, কালো ছাড়া লাল ইত্যাদি কালার করতে পারি। একা একা নামাজ পড়ার ক্ষেত্রে সূরা কোরআন তেলাওয়াতের সময় ঠোঁট না নাড়িয়ে মনে মনে তেলাওয়াত করা যায় আছে কিনা? একা একা যখন আমরা সালাত আদায় করবো তখন সূরা, কেরাত ইত্যাদি এগুলো আমাদেরকে ঠোঁট নাড়িয়ে তেলাওয়াত করতে হবে। মনে মনে তেলাওয়াত করলে সেটা তেলাওয়াত হিসাবে গণ্য হবে না, কোরআন পাঠ হিসাবে গণ্য হবে না। পাঠের জন্য অবশ্যই আমাদের ঠোঁট, জিহ্বা ইত্যাদি নড়তে হবে। পরের প্রশ্ন হলো, বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি যাকাতের টাকা পাঠানো হয় তাহলে তার চার্জ কাকে বহন করতে হবে? যাকাত দাতাকে না যাকাত গ্রহীতাকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা যে কোনো উপায়ে যদি আপনি যাকাত অভাবী মানুষের কাছে পাঠান তাহলে যাকাত দাতা হিসাবে এটার খরচ আপনাকে বহন করতে হবে, যাকাত গ্রহীতাকে এর খরচ বহন করতে হবে না। যাকাত গ্রহীতা যদি এসে আপনার কাছ থেকে যাকাত নিয়ে যায় সেটা সম্পূর্ণ স্বতন্ত্র বিষয়, তার খরচ তিনি বহন করবেন। বাট আপনার দায়িত্ব হলো আপনি যখন তার কাছে যাকাত পাঠাবেন তখন পাঠানোর খরচটা আপনাকে বহন করতে হবে। ধরুন 10,000 টাকা আপনি বিকাশ করেছেন অথবা এম ক্যাশ করেছেন কিংবা নগদ উপায় বা আরও যে সমস্ত মোবাইল ব্যাংকিংয়ের ব্যবস্থাপনা আছে কিংবা অন্য কোনো উপায় আপনি পাঠালেন, এই পাঠানোর ক্ষেত্রে যে খরচটা হবে সেই খরচটা আপনাকে সাথে দিয়ে দিতে হবে। 10,000 টাকাটার সাথে অতিরিক্ত খরচের টাকাটা আপনাকে দিতে হবে, অর্থাৎ যাতে নিট 10,000 টাকা গরিব মানুষ উত্তোলন করতে পারে আপনার যাকাত থেকে। যদি আপনি এটি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার যাকাত থেকে যে পরিমাণ টাকা কস্ট হিসাবে বা চার্জ হিসাবে কাটা হবে সে পরিমাণ টাকা আপনার যাকাত থেকে অনাদায় থেকে যাবে, সেটি আবার আপনাকে আদায় করতে হবে। ধরুন 10,000 টাকা উত্তোলন করতে তার 1,000 টাকা খরচ হলো ফর এক্সাম্পল, তাহলে অথবা 100 টাকা খরচ হলো, তুমি 200 টাকা খরচ হলো, এই যে টাকাটা খরচ হলো এই কয় টাকা আপনার যাকাত থেকে কম আদায় করা হলো, কারণ গরিব এই 200 টাকা কম পেয়েছে, 9,800 টাকা পেয়েছে হয়তো, কথার কথা। তো সেজন্য যাকাত দাতাকেই পাঠানোর খরচ বহন করতে হবে। হলো, রোজা রাখা অবস্থা কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে? উত্তর হলো করা যাবে, কোনো অসুবিধা নাই, এর ফলে রোজার বা সিয়ামের কোনো ক্ষতি হবে না। মিনি বয় করিম আপনি লিখেছেন, ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই, সঠিক সময় জানতে চাই। ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে শাওয়াল মাসের, অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত, এই টাইমটার মধ্যে, রাতের মধ্যে, সকাল আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন। এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম। এই সময়ের মধ্যে এত অল্প সময়, শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয় তাহলে 2-1 দিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুকাহায়ে কেরাম। তবে কোনো অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না, যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে ব্যাপারে বক্তব্য রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আদাহা ক্বাবলাল সালাহ, যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো ফাহিয়া মাকবুলাহ, তাহলে সেটি ফিতরা হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। আর ওয়ামান আদাহা বাদাস সালাম, যে ঈদের পরে আদায় করবে, ঈদের নামাজের পরে, ফাহিয়া সাদাকাত মিনাস সাদাকাত, তাহলে সেটা অন্য 10টা সাদকার মতো একটা সাদকা বা দান হবে, এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি, নুসাইবা নাওরিন বোন আপনি জানতে চেয়েছেন মেয়েরা কি নার্সিং করতে পারবে? বোন নুসাইবা, আজকের যুগে হাসপাতালগুলোতে যে নার্সিং হয়ে থাকে বা চিকিৎসা কেন্দ্রগুলোতে যে নার্সিং হয়ে থাকে, এখানে মেয়েরা যে অংশগ্রহণ করে সেটা আসলে খুবই বাজে একটা চিত্র এবং দৃশ্য আমরা দেখতে পাই। সেটা হলো একরকম রোগীদেরকে বিনোদন দেওয়া, তাদেরকে খুশি করা, এই উদ্দেশ্যমূলকভাবে মেয়েদেরকেই নার্সিংয়ে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় এবং ছেলেদের উপস্থিতি এই জায়গাতে খুবই কম। এটা হলো মেয়েদেরকে দিয়ে, মেয়েদের শরীর, তাদের সৌন্দর্য, তাদের লাবণ্য এগুলো ব্যবহার করে রোগীদেরকে আনন্দ দেওয়ার একটা চেষ্টা, হয়তো তাদেরকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা করা হয়, যেটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে জঘন্য এবং গর্হিত। যদি কোনো মেয়েদের নার্সিং করে, মেয়েরা যদি পর্দা পুশিদার রেখে তারা যদি নার্সিং করতে পারেন তাহলে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এখানে নিষিদ্ধের কোনো কিছু নাই। কিন্তু যে দৃশ্যটা আমাদের সমাজে আমরা দেখতে পাই সেটা কিন্তু খুব ভালো কোনো দৃশ্য নয়, বরং সেটা আমরা দেখতে পাই যে খুব বাজে একটা দৃশ্য এবং এটা একরকম মেয়েদেরকে সেখানে পণ্য হিসাবে ব্যবহার করা হয়ে থাকে, আল্লাহ মাফ করুন। এই জন্য সাধারণভাবে না করা উচিত, তবে হ্যাঁ শর্ত মেনে পর্দার সাথে তিনি যদি করতে পারেন সেটা ভিন্ন কথা। রানা সিদ্দিক জানতে চেয়েছেন, বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা? ভাই রানা, বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে, তবে না খাইলে ভালো,
ঝামেলা মুক্ত। অনেক ওলামা ইকরাম নিষেধ করেন এই জন্য, তারা বলেন যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য, সেই পানিটাতে যখন চুবানো হয় নাড়িভুড়ি যদি ভিতরে থাকে তাহলে সিদ্ধ গরম পানিতে ওইটা চুবানো হলে ওই নাপাক যেগুলো নাড়িভুড়িতে আছে পায়খানা ইত্যাদি সেগুলো গোশতের সাথে মিশে যেতে পারে, এই জন্য নিষেধ করেন। আসলে এত অল্প সময়ের জন্য যে চুবানো হয় কয়েক সেকেন্ডের জন্য, এত অল্প সময়ের মধ্যে ওই নাপাকই এটা গোশত পর্যন্ত পৌঁছায় না, যার কারণে গোশতের মধ্যে কোনো দুর্গন্ধ আমরা দেখি না, স্বাদটাও নাপাকের আসে না, কোনো আলামতও আসে না, যার কারণে এটাকে আমরা হারাম মনে করি না। তারপরেও যেহেতু আমাদের ইখতিলাফ আছে, মতপার্থক্য আছে, যদি এটা অ্যাভয়েড করা যায়, বিকল্প পন্থা করা যায়, সেটা বেশি ভালো। অর্থাৎ নাড়িভুড়ি ফেলে দিয়ে তারপরে ফ্রেশ পানিতে চুবাই ড্রেসিং করলেন, তাহলে কোনো সমস্যা নেই। গুলশান আশা আপনি জানতে চেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত বলা কি গুনাহ? বোন গুলশান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত বলা এটা গুনাহ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইন্নাকা মাইয়িত এর অর্থ হলো হে রাসূল নিশ্চয়ই আপনি মাইয়িত, মাইয়িত মানে কি মৃত বা মরণশীল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মরণশীল বলতে পারেন, মাইয়িত বলতে পারেন, তো আমরা মৃত বলতে অসুবিধা কোথায়? হ্যাঁ, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা আলমে বারজাখে বিশেষ হায়াত উপভোগ করেন, যেটা একেবারে আমাদের মতো স্বাভাবিক জীবন যাপন করা বা স্বাভাবিক জীবন আপনার কি বলে স্বাভাবিকভাবে আমরা যে জীবন যাপন করি দুনিয়াতে সেরকম জীবন যাপন না, একটা বিশেষ হায়াত তারা উপভোগ করেন। সেই অর্থে আপনার বলা যেতে পারে তারা একটা বিশেষ হায়াত ভোগ করছেন, কিন্তু মৃত বলা যাবে না, ব্যাপারটি সেরকম না। নিজেই বলেছেন, তাহলে কেন আপনি বলতে পারবেন না? আর তাছাড়া তারা মৃত্যুবরণ করেছেন, অতএব তাদেরকে মৃত্যুবরণ না করলে আমরা কবরের নিচে কেন রেখে দিলাম? এরপরে প্রশ্ন হলো ফারুক তিতাস, আপনি জানতেছেন মাসনুন দোয়া আয়াতুল কুরসি, তিনকুল ইত্যাদি পাঠ করলে আউযুবিল্লাহি বিসমিল্লাহ না পড়লে গুনাহ হবে কিনা? ভাই ফারুক, মাসনুন দোয়ার শুরুতে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ার দরকার নেই, কারণ দোয়াগুলোই হলো আল্লাহর জিকির। সরাসরি আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলার উদ্দেশ্য আল্লাহর জিকির করা। তাছাড়া কোরআন হাদিসে কোথাও আমাদেরকে দোয়াগুলোর আগে বিসমিল্লাহ পড়ার কথা বলা হয়নি, আউযুবিল্লাহর কথা বলা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম নির্দেশ করেননি। কোরআনের ব্যাপারে শুধু বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইদা কারাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন কোরআন পড়বে তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির পড়ে নেবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সূরার আগে বিসমিল্লাহ পড়েছেন, সেই হিসাবে আমরা সূরার আগে যখন পড়বো তখন বিসমিল্লাহ পড়বো, আর তেলাওয়াত যখন শুরু করবো প্রথমে তখন আউযুবিল্লাহ পড়বো, এবং সূরা শুরু হলে বিসমিল্লাহও পড়বো। আর যদি সূরা শুরু না হয় মাঝখানে হয় তাহলে শুধু আউযুবিল্লাহ পড়বো, যেহেতু শুধু আউযুবিল্লাহ করার নির্দেশ করা হয়েছে। কিন্তু জিকির আজকার শুরুতে আউযুবিল্লাহি মিনাশ পড়ার কথা বলা হয়নি, দুরূদের শুরুতে বলা হয়নি, বিধায় আমরা সেগুলো পড়বো না। আর সকাল সন্ধ্যার আজকার যেগুলো পড়বো সেগুলো যখন শুরুতে পড়বো আয়াতুল কুরসি অথবা তিনকুল, তখন অবশ্যই আমরা আউযুবিল্লাহি বিসমিল্লাহ নিয়ম অনুযায়ী সেখানেও পড়বো, কারণ এগুলো কোরআনের আয়াত, যদিও জিকির হিসেবে পড়া হচ্ছে। এরপর প্রশ্ন হলো জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া জায়েজ হবে কিনা, এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা? ভাই বোন তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, অভাবী থাকে, জাকাতের হকদার থাকে, তাদেরকে অবশ্যই জাকাতের টাকা দেওয়া যাবে, জাকাতের টাকা দিয়ে তাদেরকে স্বাবলম্বীও করে দেওয়া যাবে। এবং জাকাতের টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে। আপনি নিয়ত করলেন জাকাত দিচ্ছেন, তাকে বললেন যেটা আপনি খরচ করেন, আপনি নিয়ত করলেন জাকাত থেকে দিচ্ছেন, এটা যথেষ্ট হবে। তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয়। এরপরে বোন ইসরাত জাহান, আপনি জানতে চেয়েছেন মেয়েরা কি এসপি হতে পারবে, মানে চাকরি করতে পারবে কিনা? বোন ইসরাত, আমি আপনাকে একাডেমিক কথা বলবো যে পর্দা পশিদার সাথে মেয়েদের জন্য এসপি হওয়া প্রায় অসম্ভব। যদি অসম্ভব হয় তাহলে আমরা বলবো এটা করা যাবে না। আপনি পর্দা মেনটেন করে নিজের দিন রক্ষা করা আপনার জন্য ফরজে আইন। এরপরে আপনি ইসলামের যদি কোনো খেদমত করতে পারেন এসপি হয়ে, তাহলে সেটা হলো সেকেন্ডারি কাজ, কিন্তু আপনার প্রাইমারি কাজ হলো আপনার নিজেকে রক্ষা করতে হবে গুনাহ থেকে। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, এরপরে পরিবারকে বা অন্যদেরকে। অতএব আপনি নিজে এসপি হতে গিয়ে যদি আপনি পর্দা পশিদার মতো চলতে না পারেন, আপনাকে বিশেষ ড্রেস পরতে হয়, এবং সেক্ষেত্রে আপনি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দৃষ্টিকটুভাবে আপনার প্রকাশিত হয়, এবং আপনি অন্যদের সাথে কাজ করতে গিয়ে আপনার দায়িত্ব পালন করতে গিয়ে এই সমস্ত বিষয়ের মুখোমুখি হন, তার ওটা জায়েজ হবে না। ইসলামী শরিয়া মেয়েদের এবং ছেলেদের কাজের ক্ষেত্রে বেশ কিছু নীতিমালা দিয়েছে, এটা আমাদের কল্যাণার্থেই দিয়েছে। প্রিয় দর্শক, এটাকে আজকের বিশ্ব হয়তো মোটেও আমলে নেয় না বা গ্রহণ করে না, কিন্তু আমি একজন মুসলিম হিসেবে আমাকে এগুলো খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সুরাইয়া দিবা, আপনি জানতে চেয়েছেন দোয়া ইউনুস খতমের সময় কি প্রত্যেকবার বিসমিল্লাহ পড়তে হয় কিনা? প্রথম কথা হলো দোয়া ইউনুস খতম বলতে কোনো খতম নাই, তবে হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন ইউনুস আলাইহিস সালাম যে দোয়া পড়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়ার আলোচনা করে আল্লাহ তাআলা শেষে বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, একইভাবে আমি ঈমানদারদেরকে মুক্ত করে থাকি যেভাবে ইউনুসকে আমি এই দোয়া পড়ার মাধ্যমে মুক্ত করেছি। যেন আমাদের কোনো বিপদ আপদে পড়লে আমরা দোয়া ইউনুস পড়তে পারি, এটা ভালো, প্রশংসনীয়। কিন্তু এটার খতম বলতে নির্দিষ্ট কোনো সংখ্যা, এত হাজার বার ৭০,০০০ বার ১ লাখ ১০০ লাখ এরকম কোনো সংখ্যা নির্দিষ্ট করা এটা উচিত নয়, কারণ ইসলামী শরিয়া কোথাও এটাকে নির্দিষ্ট করা হয়নি। আর দোয়া ইউনুসের আয়াত, এটা যদি দোয়া ইউনুস যদি কোরআন আয়াত, এই জন্য যখন প্রথমবার পড়বেন প্রথমবার আপনি আউযুবিল্লাহ পড়ে নেবেন, এরপরে যতবার পড়বেন আর আপনার আউযুবিল্লাহ কিছু পড়ার দরকার নেই। ইমরান হক আপনি জানতে চেয়েছেন বাবা মা যদি দায় রাখতে না দেন তাহলে করণীয় কি? ভাই ইমরান, আমরা বাবা মার কথা শুনবো, অবশ্যই শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন বাবা মার কথা মান্য করতে এবং তাদের প্রতি সদাচরণ করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কিন্তু সে আল্লাহ যিনি নির্দেশ করেছেন তারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, বা আমার কথা শুনবো, নির্দেশ মানবো, তবে যতক্ষণ পর্যন্ত তারা
আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যেতে না বলবেন। তারা যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যেতে বলেন তখন আর আমরা বাবা মার কথা শুনবো না, কারণ আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার অবদান বাবা মার চাইতে অনেক বেশি। বাবা মা আমাদের সৃষ্টিকর্তা নন, বিধায় ইসলামী শরিয়ার সুস্পষ্ট কোনো বিধানের বিরুদ্ধে কোনো অন্যায় করতে যদি বাবা মা নির্দেশ করেন তাহলে সেটা মানা যাবে না। দায়ী যদি বাবা মা রাখতে নিষেধ করেন তাহলে বাবা মার সেই নিষেধকে মানা যাবে না, তবে তাদের সাথে